নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এটি আমার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের উপর দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে আমি ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, আগের ভিডিওটি অতি অবশ্যই দেখো। দেখলে তোমরা নিশ্চিতভাবে উপকৃত হবে। এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি, গত ভিডিওতে একটি প্রশ্ন ভুল ছাপা হয়ে গিয়েছিল। প্রশ্নটি ছিল আমি রাষ্ট্র, উক্তিটি কার? সেখানে ভুলবশত ছাপা হয়ে গিয়েছিল উক্তিটি ষোড়শ লুইয়ের, কিন্তু সঠিক উত্তর হবে চতুর্দশ লুই। চলো প্রশ্নগুলি একে একে দেখে নিই। প্রথম প্রশ্ন, ফ্রান্সে প্রজাপতি রাজা বলা হতো ক চতুর্দশ লুইকে, খ পঞ্চদশ লুইকে, গ ষোড়শ লুইকে এবং ঘ ত্রয়োদশ লুইকে। সঠিক উত্তর হবে অপশান খ পঞ্চদশ লুইকে। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ক চতুর্দশ লুই, খ পঞ্চদশ লুই, গ ষোড়শ লুই এবং ঘ সপ্তদশ লুই। সঠিক উত্তর অপশান গ ষোড়শ লুই। 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ফরাসি বিপ্লব আনুষ্ঠানিকভাবে শেষ হয় ক 1790 খ্রিস্টাব্দে, খ 1795 খ্রিস্টাব্দে, গ 1797 খ্রিস্টাব্দে এবং ঘ 1799 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান ঘ 1799 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হল, নতুন ফরাসি সংবিধানে আইনসভার সদস্য সংখ্যা ছিল ক 554 জন, খ 654 জন, গ 754 জন এবং ঘ 454 জন। সঠিক উত্তর অপশান গ 754 জন। 5 নম্বর প্রশ্ন, ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে ক 1797 খ্রিস্টাব্দে, খ 1789 খ্রিস্টাব্দে, গ 1795 খ্রিস্টাব্দে এবং ঘ 1793 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান খ 1789 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণাপত্রে মোট ধারা ছিল ক 17টি, খ 15টি, গ 19টি এবং ঘ 21টি। সঠিক উত্তর অপশান ক 17টি। 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় জ্যাকোবিন দলের সদস্য ছিলেন ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ টিপু সুলতান, গ স্বামী বিবেকানন্দ এবং ঘ জওহরলাল নেহরু। সঠিক উত্তর অপশান খ টিপু সুলতান। 8 নম্বর প্রশ্ন হল, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকাল স্থায়ী হয়েছিল ক 11 মাস, খ 12 মাস, গ 13 মাস এবং ঘ 10 মাস। সঠিক উত্তর অপশান গ 13 মাস। পরবর্তী প্রশ্ন হল, সংবিধান অনুযায়ী সমগ্র ফ্রান্সকে কটি প্রদেশে বিভক্ত করা হয় ক 83টি, খ 81টি, গ 82টি এবং ঘ 84টি। সঠিক উত্তর অপশান ক 83টি। 10 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয় 1789 খ্রিস্টাব্দের ক 18 জুন, খ 20 জুন, গ 22 জুন এবং ঘ 24 জুন। সঠিক উত্তর অপশান খ 20 জুন। 11 নম্বর প্রশ্ন, ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের ক 21 জানুয়ারি, খ 21 ফেব্রুয়ারি, গ 21 মার্চ এবং ঘ 21 এপ্রিল। সঠিক উত্তর অপশান ক 21 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে উচ্চ যাজকরা রাষ্ট্রকে একমাত্র যে করটি দিতেন ক টাইথ, খ করভি, গ দেমিস এবং ঘ তেরাজ। সঠিক উত্তর অপশান গ দেমিস। পরবর্তী প্রশ্ন হল,
মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সমাজের সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ক. ভলতেয়ার, খ. রুশো, গ. মন্তেস্কু এবং ঘ. দিদেরো। সঠিক উত্তর অপশন খ, রুশো। 14 নম্বর প্রশ্ন, ফ্রান্সে মদ, তামাক প্রভৃতির উপর ধার্য করের নাম ছিল ক. তেরাজ, খ. টাইত, গ. এই 10 এবং ঘ. গ্যাবেল। সঠিক উত্তর অপশন গ, এই 10। পরবর্তী প্রশ্ন, ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় কতজন ডাইরেক্টরের হাতে শাসনভার ছিল? ক. 3 জন, খ. 4 জন, গ. 5 জন এবং ঘ. 6 জন। সঠিক উত্তর অপশন গ, 5 জন। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট? ইস্তাহারের রচয়িতা হলেন ক. রোবসপিয়ার, খ. লাফায়েত, গ. অ্যাবেসিয়াস এবং ঘ. ভিকাত-দানোয়ায়। সঠিক উত্তর অপশন গ, অ্যাবেসিয়াস। 17 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ফিজিওক্র্যাটস ছিলেন এক শ্রেণীর ক. রাজনীতিবিদ, খ. অর্থনীতিবিদ, গ. দার্শনিক এবং ঘ. সাহিত্যিক। সঠিক উত্তর খ. অর্থনীতিবিদ। 18 নম্বর প্রশ্ন, ফ্রান্সের প্যারিসে যার নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল? ক. রোবসপিয়ার, খ. লাফায়েত, গ. অ্যাবেসিয়াস এবং ঘ. মিরাবু। সঠিক উত্তর অপশন খ, লাফায়েত। 19 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 খ্রিস্টাব্দের ক. 10 জুলাই, খ. 12 জুলাই, গ. 14 জুলাই এবং ঘ. 16 জুলাই। সঠিক উত্তর অপশন গ, 14 জুলাই। 20 নম্বর প্রশ্ন, প্রদত্ত কে ফিজিওক্র্যাটস ছিলেন না? ক. মিরাবো, খ. কুইন্সনে, গ. ডেনিস দিদিরে এবং ঘ. তুর্গো। সঠিক উত্তর হবে অপশন গ, ডেনিস দিদিরে। 21 নম্বর প্রশ্ন, ফ্রান্সে লেতর দ্য ক্যাসে হল ক. মুক্তি পরোয়ানা, খ. গ্রেপ্তারি পরোয়ানা, গ. গির্জার নির্দেশনামা এবং ঘ. পোপের আদেশনামা। সঠিক উত্তর অপশন খ, গ্রেপ্তারি পরোয়ানা। পরবর্তী প্রশ্ন হল, আনুষ্ঠানিকভাবে স্টেটস জেনারেল বা জাতীয় সভার অধিবেশন শুরু হয় 1789 খ্রিস্টাব্দের ক. 3 মে, খ. 4 মে, গ. 5 মে এবং ঘ. 6 মে। সঠিক উত্তর অপশন গ, 5 মে। 23 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গ দখলের পূর্বে ফ্রান্সের উত্তেজিত জনতা হত্যা করেছিল ক. ডুপোকে, খ. নেকারকে, গ. মোলেতকে এবং ঘ. দেলুনকে। সঠিক উত্তর অপশন খ, নেকারকে। 24 নম্বর প্রশ্ন, নারী অধিকার ঘোষণাপত্র প্রকাশ করেন ক. অলিম্পে দা গৌজেস, খ. পলিন লিওন, গ. ক্লেয়ার লাকম্বে এবং ঘ. মারাত। সঠিক উত্তর অপশন ক, অলিম্পে দা গৌজেস। 25 নম্বর প্রশ্ন, ফ্রান্সে হেবার্তের অনুগামীদের নিয়ে যে দল গঠিত হয়েছিল ক. মধ্যপন্থী দল, খ. জ্যাকোবিন দল, গ. সমাজতন্ত্রী দল এবং ঘ. জিরন্ডিস্ট দল। সঠিক উত্তর অপশন গ, সমাজতন্ত্রী দল। 26 নম্বর প্রশ্ন হল, ষোড়শ লুই কত বছর পরে জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন? ক. 170, খ. 175, গ. 180 এবং ঘ. 185। সঠিক উত্তর অপশন খ, 175। 27 নম্বর প্রশ্ন, ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেন ক. 1754 খ্রিস্টাব্দে, খ. 1764 খ্রিস্টাব্দে, গ. 1774 খ্রিস্টাব্দে এবং ঘ. 1784 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর
অপশান গ 1774 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন, জাতীয় সভার অধিবেশন আহ্বানের ঘটনা ইতিহাসে যে নামে পরিচিত? ক দাস বিপ্লব, খ যাজক বিপ্লব, গ সাকুলোত বিপ্লব এবং ঘ অভিজাত বিপ্লব। সঠিক উত্তর অপশান ঘ অভিজাত বিপ্লব। 29 নম্বর প্রশ্ন, ফ্রান্সে রোবসপিয়রের শাসনকাল যে নামে পরিচিত? ক শ্বেত সন্ত্রাস, খ কালো সন্ত্রাস, গ লাল সন্ত্রাস এবং ঘ নীল সন্ত্রাস। সঠিক উত্তর অপশান গ লাল সন্ত্রাস। পরবর্তী প্রশ্ন এবং আমার শেষ প্রশ্ন হল, জ্যাকোবিন দলের প্রধান শক্তি ছিল? ক কৃষকরা, খ অভিজাতরা, গ যাজকরা এবং ঘ সাকুলোতরা। সঠিক উত্তর অপশান ঘ সাকুলোতরা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।